ভাগ্যের দোষ নয়, আল্লাহর পরিকল্পনা। মক্কার নির্জন এক গ্রামে 3 তরুণ বন্ধু বাস করত। রাশিদ, স্বামী আর আম্মার ইবনে ইয়াসির। 3 জনেই পরিশ্রমী, কিন্তু জীবন তাদের প্রতি যেন সদয় নয়। এক বিকেলে তারা বসেছিল একটি খেজুর গাছের নিচে। আকাশে সূর্য ডুবছে ধীরে ধীরে, আর রাশিদের মুখে ক্লান্তি। রাশিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, আল্লাহ, আমাকে এত কষ্ট কেন দিলেন? দিনরাত কাজ করি, তবু দারিদ্র ছায়ার মতো কিছু ছাড়ে না। একথা শুনে স্বামী মাথা নেড়ে বলল, আমারও তাই মনে হয় ভাই, হয়তো আমাদের ভাগ্যই খারাপ। কিন্তু আম্মার নরম স্বরে বলল, ভাই, ভাগ্যকে দোষ দিও না। আল্লাহর কোনো কাজই অন্যায় নয়। আমরা যা দেখি না তাতে লুকিয়ে থাকে তার রহমত। রাশিদ একটু তির্যকভাবে হেসে বলল, তুই সবসময় এসব বলিস, কিন্তু আমি তো দেখি না কোনো রহমত। আম্মার শান্তভাবে বলল, তুই এখন বুঝিস না রাশিদ, কিন্তু একদিন বুঝবি। আল্লাহর পরিকল্পনা কখনোই বৃথা যায় না। কয়েকদিন পর খবর এলো মক্কার রাজপ্রাসাদে নতুন 3 জন কর্মচারী নেওয়া হবে। একথা শুনে 3 জনেই গেল চাকরি খুঁজতে। তারা সেখানে পৌঁছার পর সেখানকার রক্ষী বলল, আমাদের দরকার 3 জন। একজন সোনার পাহারা দেবে, একজন বাজারে যাবে, আর একজন প্রাসাদের জন্য পানি বহন করবে। রাশিদ উচ্ছ্বাসে বলল, আমি সোনার পাহারাদার হব, এতে আমার ভাগ্য খুলে যাবে। স্বামী বলল, আমি বাজারে যাব, অনেক লোকজনের সঙ্গে দেখা হবে, কথা হবে, ইত্যাদি ইত্যাদি। আর আম্মার শান্তভাবে বলল, আমি পানি বহন করব। এটা সহজ কাজ, কিন্তু তাতে আল্লাহর বরকত থাকতে পারে। তারা 3 জনেই নতুন কাজে যোগ দিল। একদিন রাজা তার কর্মচারীদের পরীক্ষা নিতে চাইলেন, তাই তিনি বুদ্ধি করে তাদের পরীক্ষার জন্য একজন দরবেশ পাঠালেন, যিনি ভিখারির বেশে প্রাসাদে এলেন। প্রথমে রাশিদের কাছে গিয়ে বলল, ভাই, অনেক পিপাসা লেগেছে, একটু পানি দিবে? রাশিদ তাকিয়ে বলল, আমি রাজসোনার পাহারাদার, এসব ভিখারির জন্য আমার সময় নেই, অন্যখানে যাও। দরবেশ চুপ করে চলে গেল। তারপর সে স্বামীর কাছে গেল, ভাই, একটু সাহায্য করো, 2 দিন থেকে কিছু খাইনি। স্বামী বলল, আজ বাজারে অনেক কাজ, আজকে হবে না, কাল এসো। সবশেষে সে আম্মার ইবনে ইয়াসিরের কাছে এলো। আম্মার তখন পানি ভর্তি কলস বয়ে ফিরছিল। সে এক মুহূর্ত না ভেবে কলসটা নামিয়ে বলল, ভাই, এই পানি আমি নিজের জন্য এনেছিলাম, কিন্তু তুমি আগে পান করো। ভিখারির বেশে দরবেশ হতভাগ হয়ে আম্মার দিকে তাকিয়ে মৃদু হাসলো এবং বলল, তুমি জানো না, এই পানি তোমার ভাগ্য পরিবর্তন করে দিল। কয়েকদিন পর রাজা ঘোষণা করলেন, আজ আমি একজন নতুন বিশ্বস্ত কর্মচারী নিয়োগ করব, যে সততা ও দয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। 3 জনকেই রাজদরবারে ডাকা হলো। রাজা বললেন, আমি 3 জনের আচরণ দেখেছি, কিন্তু একমাত্র আম্মার ইবনে ইয়াসির বুঝেছে দয়ার প্রকৃত মানে কি। তিনি আম্মারের কাঁধে হাত রেখে বললেন, তুমি আজ থেকে আমার উপদেষ্টা। তুমি শুধু কাজ করো না, তুমি মানুষের হৃদয় বোঝো। এটাই আসল সহানুভবতা। রাশিদ হতবাক হয়ে চিৎকার করে বলল, এটা অন্যায়, আমি বেশি পরিশ্রম করেছি। রাজা উত্তর দিলেন, তুমি ভাগ্যকে দোষ দিয়েছ, কিন্তু আম্মার ইবনে ইয়াসির ভাগ্যের মালিকের উপর ভরসা রেখেছে। তারপর রাতের নীরবতায় রাশিদ আম্মার ইবনে ইয়াসিরের কাছে এসে কাঁদতে লাগলো, ভাই, আমি সারা জীবন আল্লাহকে দোষ দিয়েছি। এখন বুঝি কষ্ট আসলে আমাদের পরীক্ষা স্বরূপ আসে, কিন্তু আমরা তা বুঝি না। আম্মার তার কাঁধে হাত রেখে বলল, রাশিদ, কখনো কখনো কষ্ট আমাদের হৃদয়কে পরিষ্কার করে দেয়। আল্লাহ যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন, শুধু আমরা তা তৎক্ষণাৎ বুঝি না। রাশিদ চোখ মুছে বলল, সত্যিই ভাই, ভাগ্যের দোষ নয়, আমাদের ধৈর্যের অভাবেই আমাদের অন্ধ করে দেয়। বছর কেটে গেল। আম্মার রাজ্যের ন্যায়পরায়ণ উপদেষ্টা, আর রাশিদ এখন মসজিদের ইমাম, মানুষের সেবায় নিয়োজিত। এক সন্ধ্যার নামাজ শেষে রাশিদ আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি যা করো সবই আমাদের ভালোর জন্যই করো। আমি তো আগে বুঝতাম না, তোমার পরিকল্পনাই হলো আমাদের জীবনে রহমত। প্রিয় ভাই ও বোনেরা, ভাগ্যকে কখনোই দোষ দিও না, কারণ ভাগ্য লিখেছেন সেই মহান আল্লাহ তাআলা, যিনি জানেন কখন কষ্ট আমাদের জন্য উত্তম আর কখন সুখ আমাদের জন্য পরীক্ষা স্বরূপ।